আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে সাবজেক্টের সাথে কিভাবে একটা ইফেক্টস অ্যাড করতে হয় সেটাই দেখব। সো আমরা একটা ভিডিও এখান থেকে আমাদের যে ক্যাপকাট আছে সেই ক্যাপকাটটি আমরা একটা ভিডিও তৈরি করে রাখছি। যদি আমরা দেখি যে যেরকমভাবে আমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের সাথে আমাদের কীভাবে এক ধরনের আগুনের যদি আমরা একটা কালার চেঞ্জ করে দিই তাহলে পুরো আগুনের মতো লাগবে। সো এরকম একটা ইফেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ভিডিওতে যাব। তার আগে একটা কথা বলে নিই যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো এখানে আমরা যে ইয়াগুলো আছে সে সবগুলোই আমরা এখান থেকে ডিলিট করে দিব। আমরা যেরকম দেখতেছি যে আমাদের এখানে এই সাবজেক্টের সাথে এরকমভাবে একটা ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। এটা আমরা কি করব, এখান থেকে আমাদের যে ইয়াগুলো আছে সবগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা একদম শুরু থেকে আসতেছি। সো এখান থেকে আমরা এই যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ভিডিও ইনপুট করে নিব। আমরা যদি দেখি যে ভিডিওটা আমরা সিলেক্ট করে নিছি, কোন ভিডিওটা আমরা ইনপুট করব সেটাই। সো আমরা এখানে অনেকগুলো ভিডিও আছে। সো আমি এখান থেকে সবগুলাই ইনপুট করে আমার যেটা পছন্দ হয় আমি সেটা এখান থেকে আমি নিয়ে কাজ করব, ঠিক আছে। তো আমরা মূলত এই ভিডিওটা দিয়ে দেখাছিলাম, এই যে ভিডিওটা করছি সেই ভিডিওটা নিয়ে দেখাইছিলাম। এখান থেকে আমি এই ভিডিওটা ড্রাগ করলাম। ড্রাগ করার পরে আমরা এখান থেকে যে ভিডিওগুলো আমি একবার সিলেক্ট করছি এই জন্য সবগুলো চলে আসছে। আমি একটা সিলেক্ট করে একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি। সো এখান থেকে আমরা এটা টাইমলাইনটা হালকা একটু জুম করে নিলাম। আমরা জানি টাইমলাইন জুম করার জন্য যে উপরের যে আইকন আছে প্লাস এবং মাইনাস, আমরা যদি প্লাস বিলে নিয়ে যাই তাহলে অবশ্যই এটা জুম হবে, এবং যদি আমরা মাইনাস বিলে নিয়ে আসি তাহলে অবশ্যই এটা জুম আউট হবে। সো আমরা এটা এরকমভাবে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের এখানে কিন্তু কোনো ইফেক্ট অ্যাপ্লাই করা হয় নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। সো আমরা ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাব ইফেক্টে। এই যে আমাদের যে ইফেক্ট আছে সেই ইফেক্টে আসার পরে আমাদের এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আমাদের এখানে ফ্রি ইফেক্ট সব এগুলা। সো আমরা যে কালার ফ্রেম যেটা আছে, এই যে কালার ফ্রেম যেটা আছে, ফ্ল্যাশ যেটা আছে সেইটাতে আমরা চলে যাব। যাওয়ার পরে এখান থেকে যে আমরা দেখতে পারতেছি, আমরা যদি এখানে মাউস পয়েন্টটা ধরি তাহলে এখান থেকে দেখতে পারতেছি যে এখানে আমাদের একটা ডেমো কিন্তু দেখাচ্ছে। সো আমরা এখান থেকে এইটা কি করব, এখানে ড্রাগ করে আমাদের টাইম লাইনে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এটা পুরোটা আমাদের ভিডিও যতটুকু আছে আমরা ততটুকু এখানে ড্রাগ করে সমান পরিমাণ করে দিব। করে দেওয়ার পরে আমরা এখান থেকে এতটুক করে দিলাম। করে দেওয়ার পর আমরা যদি এখন প্লে করি, এই যে আমাদের ভিডিওটা অলরেডি কিন্তু আমাদের এই ইয়াটা ক্রিয়েট হয়ে গেছে, এরকমভাবে দেখতেছি। তারপরে এখান থেকে যদি আমরা এখানে কালারের দেখি যে আমাদের কালার কম বেশি করার জন্য, ঠিক আছে, এখান থেকে এই যে আমরা যদি সরাইতে চাচ্ছি তাহলে যে আমাদের এই পেলে কিন্তু একটু সরে গেছে, আমরা যদি দেখি এখান থেকে কিন্তু একটু সরে গেছে। আর যদি এটা এই পেলে দিয়ে দিই তাহলে কিন্তু এটা এই পাশে সরে যাবে, ঠিক আছে। সো আমরা এখন দেখতেছি এখান থেকে এই যে আমাদের যে ভিডিওটার যে কালারটা আছে এখানে, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা কি ফ্রেম নিয়েও এটা চেঞ্জ করতে পারি। আমরা যদি কমিয়ে দিতে চাই তাহলে এখান থেকে কমিয়েও কিন্তু দিতে পারবো, এই যে, ঠিক আছে। এখান থেকে আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারবো, ঠিক আছে। সো এখান থেকে যদি এরকম আছে, ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু এটা বাড়িয়ে কমিয়ে দিলেও আমাদের কিন্তু এখান থেকে দিতে পারবো। সো আমরা এখানে যে ডিটেলস আছে এখান থেকে কিন্তু কি ফ্রেম ব্যবহার করতে পারবো, আমাদের যে ডিটেলস আছে এখান থেকে আমরা এইটাতে দিলাম, এইটা আমরা 0 করে দিলাম, 0 দিলাম। আমরা যখন আমাদের এইখানে যাবে তখন এটা আমাদের ধীরে ধীরে একটু বেশি হবে, তখন আমরা এটা কি ফ্রেমটা এই পাশে একদম নিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন দেখি যে শুরুতে আমাদের এটা মানে নাই বলতেই চলে, তারপরে ধীরে ধীরে আমাদের এটা যুক্ত হচ্ছে, ঠিক আছে। এই যে আমাদের এটা কিন্তু ধীরে ধীরে যুক্ত হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি আমাদের নিচের কি ফ্রেম যেটা আছে সেটাও যদি আমরা এরকম করে দিই তাহলে নিচেরটাও আমাদের এরকমভাবে ক্রিয়েট হবে, ঠিক আছে। সো আমরা আজকে দেখলাম যে কীভাবে আমাদের সাবজেক্টের সাথে আমাদের যে শ্যাডোগুলো আছে সেই শ্যাডোটা কীভাবে আমাদের ফ্ল্যাশ শ্যাডো যুক্ত করতে হয় সেটাই দেখলাম। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।